এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিরাজ, তোর দাদার কোনো খোঁজ পেলি? না বৌদি, অনেক খোঁজ করলাম, কোথাও দেবদারে পাইলাম না। কিন্তু আপনারা দেরি করেন না, কিছু ভাড়াটে গুন্ডা গ্রামকে গ্রাম আগুন জ্বালায় দিতেছে। তাহলে কি হবে? আপনি কিছু ভাইবেন না কর্তা মা, কলকাতা যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেবো। এখন দেরি না করে তাড়াতাড়ি আমার লগে চলেন। হয় না সিরাজ, তোর দাদা না আসা পর্যন্ত আমরা কেউ যেতে পারি না। এর লেগে আপনারা অবরাতে জীবনটা শেষ করে দেবেন? কেন শেষ হবো? তুই আছিস, করিম চাচা আছে, তোরা পারবি না আমাদের বাঁচাতে? করিম চাচা আর সব লোকেরা গ্রামের মুখে জমাত হয়েছে, ওকে ঠেকানোর লেগে। ওখানে আর দেরি করে না, তাড়াতাড়ি চলেন। বৌমা, ওরা বোধহয় বাড়ির কাছাকাছি এসে গেছে, তুমি সিরাজের সঙ্গে চলে যাও। কি বলছেন বাবা? আপনাদের এই বিপদের মধ্যে ফেলে আমি চলে যাব? কিন্তু আমরা যে কোনো উপায়ে বাঁচতে পারি মা, কিন্তু তোমার যদি কিছু হয় সে তো আমরা চোখের সামনে দেখতে পারবো না মা। কিন্তু না না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই মা। কলকাতায় গিয়ে তুমি তোমার কাকার বাড়িতেই উঠবে। দু একদিনের মধ্যে যেমন করে পারি দেবাশিসকে সঙ্গে করে নিয়ে আমরাও গিয়ে সেখানে হাজির হব। কেমন আছো মা তোমরা? দেবু কোথায়? আমি একাই এসেছি। কাকা বাবু, আমাদের বড় বিপদ, দাঙ্গায় আমাদের সব গেছে। সে কি বিষয় সম্পত্তি, জুটের ব্যবসা এসব আছে তো? কি আছে আর কি নেই কিচ্ছু জানি না। বাবা মা আর উনি যতদিন না ফিরে আসছেন ততদিন আমাকে একটু আশ্রয় দিবেন। আশ্রয়ের কথা কি বলছো মা? তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী, এ তো তোমারই ঘর, থাকবে এখানে যতদিন খুশি তুমি থাকবে। আরে বৌদি, তুমি নেবে আমাদের জন্য কি এনেছো বৌদি? এবার তোমাদের জন্য কিচ্ছু আনতে পারিনি ভাই। কর্তা, কর্তা, কর্তা কথা বলেছেন না কেন? কর্তা, কর্তা, কি আপনি কথা বলতেছেন না কেন? কি হয়েছে ওনার? কি হয়েছে? মা জানেনি আপনি কই যাইতেছেন? কলকাতায়। মেহরবানি করে আমার কর্তারে যদি একটু পৌঁছায় দেন। কেন, উনি কি অসুস্থ? উনি আমাকে গ্রামের জমিদার দেবাশিস চাইতে দেন। দাঙ্গায় ওর পরিবারের হলেই এদিন থেকে বাবু আমার কথা কইতেছে। আপনি যদি মেহরবানি করে। আমার ভাই আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাইছে। আমি আমার অসুস্থ বাবারে লইয়া সবকিছু ছাড়িয়া কলকাতায় পলাই যেতেছি। আমাদের তো ভাই কোনো ঠিকানা নাই। ট্রেন থামে কেন? আমার নামাই রেখে করতে পারবো না। আপনারা
আমি আমি মুসলমান হয়েও করতেছি, আর তোমার মানুষগুলো আমাকে জবাই করে আমি করতেছি। তোরা এমন দিন আইব যেদিন আমরা টুটি কি ধরব। আর দাদা যদি এরকম হইতো তাহলে কি তুমি খেলায় যাইতে পারতা? হ্যাঁ পারতা? ঠিক আছে চলো হ্যাঁ চলো, হ্যাঁ চলো সাথে। আসুন আসুন, কলকাতা এসে গেছে, আসুন আসুন। তখন থেকে বলছি বিরক্ত করে মেজাজটা আমার 49 করে দেবেন না। আমি তো আপনাকে আগেই বলেছি আমি কিছু করতে পারবো না। আমার অনুরোধ, দয়া করে আমার এই উপকারটুকু করুন। আজ যদি আপনার এই বিপদ হতো তাহলে আপনি কি কারো সাহায্য না নিয়ে থাকতে খুব পারতেন? তো বড় বড় লেকচার দিচ্ছে, এটা কি আমার ডিউটির মধ্যে পড়ে? ডিউটির মধ্যে পড়ে কিনা জানি না, তবে মনুষ্যত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। শুনুন, আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না। অফিসে সকল আমার খুব ভয় করে। দয়া করে আপনার স্বামীর নাম আর এখানকার ঠিকানাটা বলুন। স্বামীর নাম দেবাশিস চ্যাটার্জি। দেবাশিস চ্যাটার্জি। চ্যাটার্জি ঠিকানা? কাকার বাড়ির ঠিকানা 71 নম্বর কাকুলিয়া রোড। 71 কাকুলিয়া রোড। অর্চনা, কোনো খোঁজ পেলে? 2-3টে চিঠি দিলাম, টেলিগ্রাম করলাম, কোনো সংবাদ নেই। কিছু বুঝতে পারছি না কি ব্যাপার হলো। আমি কিছু ভাবতে পারছি না কাকাবাবু। কোথা থেকে কি যে হয়ে গেল। আমার সুটকেসে কেউ হাত দিয়েছিল? কেন, কি হয়েছে? আমার টাকা কড়ি গয়না গাটি কিচ্ছু পাচ্ছি না। সে কি? এ বাড়িটা কে নেবে বলো? তা বললে তো হবে না সুধা। এই বাড়ি থেকেই যখন জিনিসগুলো গেল তখন তার একটা খোঁজ নেবে না? সন্টু ঘন্টু কোথায়? সন্টু ঘন্টু এসে কি করবে? তাদেরও তো একবার জিজ্ঞেস করার দরকার। তার মানে তুমি তোমার ছেলেকে সন্দেহ করো নাকি? সন্দেহ যেমন করি না, বিশ্বাসও করি না। দেখো, সবকিছুতেই তুমি আমাকে আমার ছেলেকে হেনস্থা করো। ওর কি জিনিস গেছে না গেছে সন্টু ঘন্টু কি করে জানবে? দেখ অর্চনা, তুই এখান থেকে চলে যা। তোর জন্য আমাদের চোর বদনাম নিতে হবে। আমি তো কোনো বদনাম দিইনি কাকিমা। তুমি আর এখানে থেকো না মা। দেবাশিস এলে ঠিকানা দিয়ে যাও, আমি তোমার খবর পাঠিয়ে দেব। ঠিকানা? ঠিকানা তোমার নেই? রাস্তায় থাকবে, হোটেলে থাকবে, এখানে থেকো না। এরা বড় নোংরা মা, বড় নোংরা। যাও মা, তুমি জিনিসপত্র গোছগাছ করে নাও। আপনি এখানে কি করছেন? আপনার কাছে এসেছিলাম, কোনো খোঁজ পেলেন? তা আপনি কাকার বাড়ি থেকে কোথায় যেন ছিলেন না? তাড়িয়ে দিয়েছি বুঝি? কি করে জানলেন? ওই হাতে সুটকেসটা দেখে
এখানে ঘোরাফেরা করছেন কেন? ভাবছিলাম আচ্ছা, আপনাদের রিলিফ ক্যাম্পে একটা চাকরি পাওয়া যায় না? তার মানে সেবা করতে করতে প্রতি দেবতা যদি দর্শন মেলে, এই তো? না, তবে জানি আমার যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে। এখন যদি একটা চাকরি না পাই তাহলে আমাকে বড় কষ্টে পড়তে হবে। তা পড়াশোনা কত করেছেন? গ্রাজুয়েট। রাইটার্স বিল্ডিং এ চেষ্টা করুন, হলেও হতে পারে। রাত্রে থাকছেন কোথায়? স্টেশনে। কোনো সাহস তো বড় কম না। এখানে কত রকম লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মিনিটে মিনিটে ঘটনা ঘটছে। তাছাড়ার উপায় কি বলুন? তাছাড়ার উপায় কি বলুন? সব কথা শোনার পর আপনাকে যদি এখানে ছেড়ে চলে যায়, কাল সকালে এসে যদি শুনি আপনার প্রতি কোনো বিপদ ঘটে গেছে, আমি ছেলে পুলে নিয়ে ঘর করি, বাপের ভাগে তুই ভবানী ঘোষ কি হতে হবে? উপায় কি বলুন? চলুন আমার সঙ্গে। কোথায়? আমার বাড়িতে এক রাত্রের জন্য শেল্টার দেবো, কাল সকালে বিদায় হয়ে যাবেন। চলুন, আসুন আসুন আসুন। ইনি হলেন স্বামী হারা, গৃহহারা, মানে সর্বহারা, মানে 75 হলে আমার কপাল জুটেছে। ও কি কথা? তা আমার কি করতে হবে? তোমাকে করতে হবে এক রাত্রের জন্য ওকে আশ্রয় দিতে হবে। আচ্ছা, এসো এসো। যাই। আচ্ছা, কলকাতায় তোমার কোনো আত্মীয় স্বজন নেই? থাকবে না কেন? বললো কাকার বাড়িতে তো ছিল। তো চলে এলে কেন? হ্যাঁ, চলে এলো কেন? চলে এলেন কেন? ও, কাকা বোধহয় খুব ভালো লোক ছিলেন না? না না, কাকা বাবু খুব ভালো। সে অনেক কথা পরে বলবো বৌদি। আচ্ছা আচ্ছা, এসো। হ্যাঁ কিছু ভাই, তাহলে যেতে তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি কেন? কেন আমি আনলে খেতে নেই বুঝি? না না, তা না, বলছি সন্ধ্যা একদিনই তোমাকে খাটিয়ে নিচ্ছে। জোর করে কেড়ে নিলে আমি কি করবো? শুধু কি তাই, আজকে রান্না সবাই করেছে। তাই নাকি? তাহলে তো মুখ পাঠানো যাবে। এবার 40 করে দিয়েছে। বাহ, না না, তোমাকে ছাড়া চলবে না। তোমাকে যেমন ভাবে চলতে বলবো তেমন ভাবে তোমাকে চলতে হবে, বুঝতে পেরেছ? কথা যদি না শুনি শাসন করবেন দাদা। দাদা? হ্যাঁ দাদা, আমার অনুরোধ, এই ছোট বোনটাকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিন দাদা। দাদা বলে ডেকেছিস যখন, তখন তোকে তুলে ঠেলতে পারবো। শোন, আজ থেকে তোর সব দায় দায়িত্ব আমার আর তোর বৌদির। কে? আনন্দ এবারে একশো। আমি ভাবছি নার্সের ট্রেনিং নিয়ে আমি হসপিটালে চাকরি করব। কেন, ও যদি নার্সিং কোর্স শেষ করে ফেলে তাহলে পার্থকে বলে ডুয়ার্সের হাসপাতালে চাকরি দেওয়া যায় না? ভেরি গুড আইডিয়া। আচ্ছা, চেঁচাচ্ছ কেন? পার্থ চিঠি এসছে। পার্থ চিঠি লিখেছে? কি লিখেছে? বলছি, ভবানীদা তোমার চিঠি পেয়েছি, আমাদের এখানে একজন স্টাফ নার্সের প্রয়োজন, যদি এফিসিয়েন্ট হয় তাহলে ইমিডিয়েটলি পাঠিয়ে দাও। এটি পার্থ। ধরো। কি গো, নিবু একা হয়ে বলেছে? না, আমাকে আলাদা করে কিছু লিখেনি। যে মুখ ফুটে নিজের কথাই বলতে চায় না, সে জানতে চাইবে অপরের কথা। জানো তো পার্থকে। ধরো। বৌদি, তোমার ভাই বুঝি খুব কম কথা বলে? হ্যাঁ রে, আঘাত পেয়ে এমন হয়ে গেছে না। দেখ না, কলকাতা কত বড় বড় চাকরির সুযোগ পেয়েছিল, কিন্তু করলো না। সেই জঙ্গলে গিয়ে ডাক্তারি করেছে।
কিন্তু তোকে ছেড়ে দিতে মন চাইছে না রে। তোমরা যদি যেতে না দাও তাহলে আমি যাবো না। না না, নিজের পায়ে আগে দাঁড়াতে হবে। নিতে পারবেন তো ভাই? হ্যাঁ, ধরে দে। ঠেলে ঠেলে দিও না। না না, আসো। কি হয়েছে? কি হয়েছে কি বাবা? রাস্তা অজ্ঞান হয়ে পড়েছিলেন, ভাগ্যিস ঠিকানাটা পকেটে ছিল, তাই পৌঁছে দিয়ে যেতে পারলাম। আচ্ছা চলো। বাবা বাবা বাবা, তোমার আমি কতদিন করছি না যে তুমি এই শরীর নিয়ে রাস্তায় বাইরেও না, আমার কথা তো তুমি শুনবো না। কথা কম না কেন, কথা কম না কেন বাবা? বাবা ডক্টর সাহেব, কলকাতা থেকে নতুন সিস্টার এসে গেছে। কোয়ার্টার দেখিয়ে থাকার বন্দোবস্ত করে দাও। সব দেখিয়ে বুঝিয়ে আমার সাথে নিয়ে এসেছি। ডক্টর ঘোষকে খবর দে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ শুনুন, ইনি আমাদের হসপিটালে জয়েন করছেন। একে নিয়ে গিয়ে চার্জ বুঝিয়ে ডিউটি অ্যালট করে দিন। আসুন। বেরোন বেরোন বলছি, কি গলা ধাক্কা দিয়ে না বের করে দিলে যাবেন না? যা বেরোন বেরোন বেরোন। দেখি একে বাইরে বার করে দিন কেন? শুনুন, ইন্দ্রাণী একজনের বাড়িতে কাজ করতে গেছে, ও ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন। অপেক্ষা করুন? না না, কোনো অপেক্ষা নয়, অনেক অপেক্ষা করা হয়েছে। আমার শাড়ি কি করা হয়েছে? চলুন আমাদের বাড়ি চলুন। কি হয়েছে কি সুমিত্রা? পরে হলে ঘর থেকে বার করে ওকে ঘরে তালা বন্ধ করে দিয়ে গেছে। ওর এই অবস্থা কে করলে? আমি 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 অসহায় মানুষটাকে নিয়ে এখনো কি করি বলুন তো? যতদিন না ঘর পাস আমার বাড়িতে থাকবি তো। আপনার বাড়িতে? না সুমিত্রা না, আপনি এবার কি করে চালাবেন? তাহলে তুই বা কোথায় যাবি বল? কোথায় যাব? সেই তো, কোথায় যাবি বলুন তো? কোথায় বলুন? মেসোমশাইয়ের কাছে চলে যাই। হ্যাঁ, আমি মেসোমশাইয়ের কাছে চলে যাই। আপনি আমাদের জন্য কিচ্ছু ভাববেন না সুমিত্রা, কিচ্ছু ভাববেন না। এসো, এসো। এসো নামো। এই যে শুনছেন, শুনুন। আপনারা? অভিজিৎ মজুমদার, আমার মেসোমশাই। মিস্টার মজুমদার আপনার মেসোমশাই? হ্যাঁ। তা তিনি তো অনেকদিন এখান থেকে বদলে গেছে। ও, বদলে ফেলেছেন? আচ্ছা আচ্ছা, উনি কোথায় গেছেন দয়া করে আমার ঠিকানাটা বলতে পারেন? না, ঠিকানাটা আমার ঠিক জানা নেই।
এখানটা একটু বসো, না হলে একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, খাবার। হ্যাঁ, বসো। চারানা মুড়ি আর মুরগি মিলাকে দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, বস। গাড়ি বন্ধ করলে কেন? একটা লোক পড়ে আছে না, জিন্দা আছে তো? না না না, ও নামে তো আমার কাছে কোনো লোক আসেনি। আসেনি? তাহলে এখন কি করি বলুন তো? আপনি একবার হসপিটালে গিয়ে খোঁজ নেন। হসপিটালে? আচ্ছা, ঠিক আছে। তারপর আমি দেখছি আমি এখানে কি করতে পারি, আমি দেখছি। আচ্ছা, দেখুন, কাল রাত্রি থেকে আমার এক আত্মীয়কে খুঁজে পাচ্ছি না। আপনি একটু আমাকে দয়া করে বলবেন তিনি এখানে আছেন কিনা। ডক্টর সান্যাল, কাল রাত্রে কোনো মিসিং পার্সন এখানে এসছে? হ্যাঁ হ্যাঁ, এসছে, কেবিনে আছে। ও আচ্ছা, আসুন আসুন। আমি আর তোমাকে ছেড়ে যাব না, কোনোদিন যাব না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আপনি ওকে একটু সাহায্য করতে পারেন? ও না আমাকে ছেড়ে একদম থাকতে পারে না। দয়া করে আমাকে একটু এখানে থাকার ব্যবস্থা করে দেবেন। এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি না, আপনি ডক্টর রায়কে বলুন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, আমি আসছি, এক্ষুনি আসছি। চিনতে পারছো না? এই 4 বছরে তোমার এত পরিবর্তন। তুমি আমাকে চিনতে পারছো না? আর আমি যে তোমাকে পাবার আশায় প্রতিটি মুহূর্ত চলে পড়ে ছাই হয়ে গেছি। আর তুমি ওই নতুন সুখের ঘর বাঁধবার স্বপ্ন দেখছো। আমি তোমার সুখ কিনে নিতে চাই না, শান্তি নষ্ট করতে চাই না, কিন্তু মিথ্যে না চেনার ভান করে
নিজেকে আমার কাছে ছোট করে দিও না। বলো বলো, স্বীকার করো আমি তোমার স্ত্রী, তুমি আমাকে চিনতে পেরেছ। বলো বলো বলো, তারপর আমি তোমার কাছ থেকে চলে যাব, দূরে, অনেক দূরে, আর কোনোদিন আসবো না। বলো বলো বলো, তুমি বলো বলো। কি আপনারা এখনো বাড়ি যাননি? আমাদের তো কেউ নেই। সে কি? মেশমাসের কাছে এসেছিলাম, এসে শুনলাম উনি বদলি হয়ে গেছেন, কলকাতায় ফিরে যাব, তারও কোনো টাকা নেই। এখন যে আমরা কি করি কিছুই বুঝতে পারছি না। উনি কিছু কাজকর্ম করেন না? বিরাট দুর্ঘটনায় উনি যেন কিরকম হয়ে গেছেন, কিছু বুঝতেও পারেন না, কথাও বলতে পারেন না, কাজকর্ম করার তো দূরের কথা। দেখুন, আগে জানলে হয়তো দু একদিনের একটা কিছু ব্যবস্থা করা যেত, কিন্তু এখন তো। আচ্ছা আচ্ছা, আপনারা আমার সঙ্গে আসুন, দেখি কি করতে পারি। আসুন। প্রত্যেক ভাবানিদা, বহুদিন ধরে যার প্রতীক্ষায় প্রতিটি মুহূর্ত বেদনার বোঝা বয়ে নিয়ে চলেছি, হঠাৎ যখন তার দেখা পেলাম, তখন সে আর আমাকে চিনতে পারল না। এখন এই পরিবেশ আমার কাছে দুর্বিষহ, তাই ঠিক করেছি চাকরি ছেড়ে দেব, চলে যাব। কোথায় তা জানি না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না 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 না, কিছুতেই না। माई जी चले गए डॉक्टर साहब। সে কি? एक चिट्ठी तुम्हें दिए गए। আমার ব্যক্তিগত কারণে রেজিগনেশন দিলাম, দয়া করে অ্যাকসেপ্ট করবেন। আমাকে এখান থেকে যেতে হবে, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তাহলে আর আপনাকে রিকোয়েস্ট করবো না, চলি। আমার স্বামীর। আপনার স্বামী এখন কোথায়? জানি না। মানে? আমি কিছু বলতে পারবো না। আপনার স্বামী কি আপনাকে ছেড়ে চলে গেছেন? না না, আমার স্বামী খুব ভালো, তিনি খুব মহৎ। শুধু এইটুকু জেনে রাখুন, দাঙ্গায় আমি সকলকে ফেলে চলে এসেছিলাম। আমি যখন চলে আসি, আমার স্বামী তখন বাড়ি ছিলেন না। স্বার্থপরের মতো নিজেকে বাঁচাবো বলে মা, বাবা, স্বামী সবাইকে ফেলে চলে এলাম। পরে কোন খবর পাননি? হ্যাঁ, পেয়েছিলাম। আমাদের বাড়িটা
একেবারে ছাই হয়ে গেছে। আর আপনার স্বামী? জানি না, জানি না, কিচ্ছু জানি না। আপনি আমাকে আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ। আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একটু একা থাকতে দিন ডক্টর রায়, আমাকে একটু একা থাকতে দিন। আরে ভবানীরা তুমি হঠাৎ? হ্যাঁ, আমি অর্থনীতিতে জানতে পারলাম যে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাই বিকেলের প্লেনে। পার্থ, এই ভদ্রলোক কি খুব চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, উনি দেবাশিস চ্যাটার্জি, অর্চনা দেবীর স্বামী। স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আপনার আগের পরিচয় সব জানেন? হ্যাঁ, কিন্তু তার আগে বলুন, দেবাশিস বাবুর স্ত্রী যদি তাকে ফিরে পেতে চান, আপনি মন থেকে সেটা মেনে নিতে পারবেন? পারবো, নিশ্চয়ই পারবো। ওর সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো। আপনার কথা শুনে মনে হলো অর্চনা বোধহয় আপনাকে ভুল বুঝেছে। আর পার্থ, তুই তো অনেক মানুষকে বাঁচিয়েছিস, পারিস না দেবাশিসকে ভালো করতে? পারবি না অর্চনার পুরনো জীবন ফিরিয়ে দিতে? পার্থ, পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। আপনি? হ্যাঁ, আপনি আজ রাত্রের গাড়িতে চলে যাচ্ছেন শুনলাম, তাই জিপটা নিয়ে এসেছি আপনাকে স্টেশনে পৌঁছে দেবো বলে। না না, মিছিমিছি আপনি কেন কষ্ট করবেন? আমি তো রিক্সা করে চলে যেতে পারি। কেন? আমার সঙ্গে যেতে ভরসা হচ্ছে না? আমার একটা পা কাঠের হলেও গাড়িটা কিন্তু ভালোই চালাই। না না, আমি ঠিক তা বলিনি। আচ্ছা চলুন। আসুন। কোথায় যাচ্ছেন আপনি? না অর্চনা, না 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 অর্চনা, না। এবার এবার কোথায় যাবে? এদিকে জল, ওদিকে আগুন। চেঁচাও, আমাকে ছেড়ে দিন। চেঁচাও, জোরে চেঁচাও। Come on, come on, you shout, shout, for God's sake you shout, you shout, for God's sake you shout. একবার চেঁচাও, একবার চেঁচাও, চেঁচাও, জোরে চেঁচাও, ডক্টর রায়, চেঁচাও, you shout, shout, I say, you shout. চেঁচাও, you shout, shout. অর্চনা, 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 তুমি ভবানীদা, তুমি? খুব আশ্চর্য হচ্ছিস তাই না? দেবাশিসকে ভুল বুঝে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলি, আর তারই জন্য পার্থ আজকের অভিনয়, যাতে ও স্মৃতিশক্তি ফিরে পায়। ডক্টর রায়, আপনি এত মহৎ। আমি নয়, ওর কাছে আপনার অনেক ঋণ।
এবার আমায় ছুটি দিন। না ভাই, এতদিন তুমি আমার ভার বয়ে বেরিয়েছ, আজ থেকে তোমার সব ভার আমাদের। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।